নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, রাহুল গান্ধীর গাড়ির সামনে রায়বেরিলিতে আপনারা মনে করুন যে দীনেশ প্রতাপ সিং নামের এক মন্ত্রী মশাই উত্তরপ্রদেশের, তিনি রাস্তার মধ্যে বসে 10ই সেপ্টেম্বর লাগাতার ধর্ণা প্রদর্শন করছেন এবং তার যারা সাঙ্গপাঙ্গ বিজেপির যারা ক্যাডার ছিল, বিজেপির কর্মী সমর্থক, তারা রাহুল গান্ধীর গাড়ির চারপাশে ঘিরে ধরে তাকে একদম বিজেপির পতাকা নিয়ে প্রোটেস্ট দেখাচ্ছিলেন। এবং তাদের প্রোটেস্ট দেখানোর দাবিটা কি ছিল? যে রাহুল গান্ধীকে তারা ঢুকতে দেবেন না রায়বেরিলিতে। এবং তার একদম যে এই প্রোটেস্টটা সংগঠিত করেছিলেন তিনি কে? তিনি দীনেশ প্রতাপ সিং, বর্তমানে উত্তরপ্রদেশের বিজেপির নেতা এবং তার সঙ্গে রাজ্যের মন্ত্রীও বটে। এবং সেই দীনেশ প্রতাপ সিং তার 24 ঘন্টাও কাটতে পারলো না। সেই 24 ঘন্টা কাটতে না পারলে দীনেশ প্রতাপ সিং কিন্তু সম্পূর্ণ বলা যেতে পারে একদম প্রফেশনালি কোনো রকম কোনো ছাড় দিলেন না। এবং গত 24 ঘন্টা আগে যিনি রায়বেরিলিতে ঢুকতে দিচ্ছিলেন না রাহুল গান্ধী বিরোধী দল নেতাকে, সেই রাহুল গান্ধীর একদম পাশে বসে মিটিং করলেন দীনেশ প্রতাপ সিং। এবং যে ছবিটা আমরা দেখলাম সেটা নিয়ে ইতিমধ্যেই কিন্তু বিতর্ক তৈরি হয়েছে যে দীনেশ প্রতাপ সিং তার কি কোনো ধরনের কোনো যে পলিটিক্যালি একদম রীতিমতন দৈরত, সেটা তার কাটিয়ে উঠতে সময় লাগে না। এই বিষয়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা পদক্ষেপ। তার কারণ দীনেশ প্রতাপ সিং 24 ঘন্টা আগে যে ইস্যুতে তিনি রাহুল গান্ধীকে আটকাতে চেয়েছিলেন, যে বিহারে রাহুল গান্ধী যখন ভোটার অধিকার যাত্রা করছিলেন, সেই সময় ভোটার অধিকার যাত্রার কোন একটা মঞ্চে এক কংগ্রেসের মঞ্চ থেকে কোন এক কংগ্রেস সমর্থক বলে যিনি নিজেকে দাবি করছেন, সেই সমর্থক একদম সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মাকে গালাগাল দেন। এবং সেটা অবশ্যই নিন্দনীয়, সমর্থনযোগ্য কখনো নয়, সেটা বয়কটযোগ্য একটা ঘটনা। এবং সেই পরিপ্রেক্ষিতে দীনেশ প্রতাপ সিং এই রাস্তাটা ঘেরাও করেছিলেন এবং একদম রাস্তায় বসে পড়েছিলেন, শুয়ে পড়েছিলেন। এবং তিনি রাহুল গান্ধীকে রায়বেরিলিতে ঢুকতে দেবেন না, যে রায়বেরিলি একদম রাহুল গান্ধীর সংসদ ক্ষেত্র। এবং সেখানেই দেখা গেল 24 ঘন্টার মধ্যে ছবিটা বদলে গেল। দীনেশ প্রতাপ সিং পাশাপাশি বসে বৈঠক করলেন রাহুল গান্ধীর সঙ্গে। কি বিষয় সমস্তটাই আপনাদের জানাবো। এবং দীনেশ প্রতাপ সিং আগে কি বলেছিলেন, এখন তার কি মন্তব্য রাহুল গান্ধী সম্বন্ধে, সবটাই জানাবো বিস্তারিত। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আপনারা জানেন যে গত লোকসভা নির্বাচনে দীনেশ প্রতাপ সিং এই রাহুল গান্ধীর বিরুদ্ধে বিজেপির হয়ে তিনি ভোটে লড়েছিলেন এবং হেরে গিয়েছিলেন রায়বেরিলি থেকে। সেই জায়গায় এই দীনেশ প্রতাপ সিং কিন্তু বর্তমানে হয়ে উঠেছেন একদম উত্তরপ্রদেশে রাহুল গান্ধীকে অ্যাটাক করার জন্য বা আটকানোর জন্য অন্যতম একজন মুখ। যে কাজটা আগে ভারতীয় জনতা পার্টিতে স্মৃতি ইরানি করতেন। 2014 সালে স্মৃতি ইরানি প্রায় রাহুল গান্ধীকে হারিয়ে দিয়েছিলেন এবং খুব কাছাকাছি হেরেছিলেন রাহুল গান্ধীর কাছে। সেই স্মৃতি ইরানি পরবর্তী সময় আমরা দেখতে পেয়েছি যে একদম রাহুল গান্ধীকে কন্টিনিউ বিভিন্ন জায়গায় অ্যাটাক করছেন এবং সেই কাজটা তিনি 2019 সাল পর্যন্ত করে গিয়েছেন। এবং 2019 সালে এই দীনেশ প্রতাপ সিং তিনি একদম সরাসরি কংগ্রেস ছেড়ে সোনিয়া গান্ধীর বিরুদ্ধে দাঁড়ান এবং তার পরবর্তীতে তিনি হেরে যান। তার পরবর্তীতে তাকে একদম ইউপিতে মন্ত্রী করে দেওয়া হয়। এবং সেই দীনেশ প্রতাপ সিং গত বছরই আমরা দেখতে পেয়েছিলাম যে রাহুল গান্ধীর বিরুদ্ধে তিনি হঠাৎ করে ভোটে দাঁড়িয়ে যান এবং হেরে যান। এবং গত বছর থেকে কিন্তু এইটা যে রাহুল গান্ধী গেলেন একদম রায়বেরিলিতে, সেটা তার 6 নম্বর যাত্রা ছিল। এর আগের যে যাত্রাটা করেছিলেন রাহুল গান্ধীর সংসদ হিসেবে তার সংসদ ক্ষেত্রে, সেইখানে কিন্তু সেটা হয়েছিল এপ্রিল মাসে। এপ্রিল মাসে একটা বৈঠক করেছিলেন তিনি। দিশা বলে একটা ডেভেলপমেন্ট অথরিটি আছে, সেইখানে সাংসদ থাকেন, রাজ্যের মন্ত্রী থাকেন, সংশ্লিষ্ট দপ্তরের নেতা থাকেন এবং সবাই মিলে একটা বৈঠক করেন। এবং সেইখানেই একদম আমরা দেখতে পেয়েছিলাম যে গত এপ্রিল মাসে 2025 সালের এপ্রিল মাসে লাস্ট যে বৈঠকটা রাহুল গান্ধী করে গিয়েছিলেন, সেখানেও একইভাবে কিন্তু দীনেশ প্রতাপ সিং ছিলেন, মাঝখানে ছিলেন রাহুল গান্ধী এবং কে এল শর্মা তার ডান দিকে ছিলেন। এই কে এল শর্মাও কিন্তু সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যুক্ত। এবং কে এল শর্মা এবং দীনেশ প্রতাপ সিং 2025 সালের এপ্রিল মাসে রীতিমতন এই সভা বৈঠক চলাকালীন একদম নিজেদের মধ্যে একটা বিষয় নিয়ে ঝগড়া শুরু করে দেন। এবং রাহুল গান্ধী তখন চুপচাপ বসেছিলেন, যেহেতু তারা দুজন এক পার্টি থেকে বিলং করছেন এবং তাদের মধ্যে একটা ঝগড়া শুরু হয়। রাহুল গান্ধী সভাপতি চুপচাপ বসেছিলেন এবং তিনি অর্থাৎ দীনেশ প্রতাপ সিং বেরিয়ে এসে এপ্রিল মাসে বলেছিলেন যে এই যে রাহুল গান্ধী তিনি চুপচাপ মাঝখানে বসেছিলেন কারণ তিনি কোনো দিশা খুঁজে পাচ্ছিলেন না। অর্থাৎ এই রাহুল গান্ধী বুঝতেই পারছিলেন না যে কি হচ্ছে, বিষয়টা কোন বিষয় নিয়ে ঝগড়া হচ্ছে, তাই জন্য তিনি মুখ খোলেননি। এবং তিনি একজন অ্যাক্সিডেন্টাল লিডার হয়ে গিয়েছেন। শুধুমাত্র গান্ধী পরিবারে জন্ম হয়েছে বলে রাহুল গান্ধী আজকে এমপি হয়েছেন এবং তিনি অ্যাক্সিডেন্টালি একদম শুধু লিডার নয়, লিডার অফ অপোজিশন হয়ে গিয়েছেন। এইভাবে রাহুল গান্ধীকে অ্যাটাক করেছে।
করেছিলেন। সেটা গেল এপ্রিল মাস 2025। তার পরবর্তীতে এই মুহূর্তে বিজেপির হাতে রাহুল গান্ধীর বিরুদ্ধে আক্রমণ করার মতন বিশেষ কোনো টপিক নেই, এবং সেই জায়গা থেকে বিজেপি ডবল ইঞ্জিন সরকার চলছে এবং সরকারের একজন মন্ত্রী তিনি বিরোধী দলনেতাকে আটকানোর জন্য রাস্তায় বসে পড়ছেন। এবং বিরোধী দলনেতা যে রাজ্যে আসছেন প্রচার করতে বা অন্য কিছু তেমন নয়, বিরোধী দলনেতা রাজ্যে আসছেন এবং উত্তরপ্রদেশের তার যে সংসদ ক্ষেত্র সেই রায়বেরেলিতে তিনি আসছেন এবং কাজের জন্যই আসছেন দুদিনের সফরে, সেখানে আটকাতে তাকে একদম রাস্তায় বসে পড়ছেন যে নেতা, সেই নেতাকে আমরা পরবর্তী দিনেই 11ই সেপ্টেম্বর দেখতে পাচ্ছি একদম পাশাপাশি বসে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করছে। এবং এই ছবি ইতিমধ্যেই কিন্তু ভাইরাল হয়েছে এবং বিভিন্ন কংগ্রেসের নেতারা বলতে শুরু করেছেন যে 24 ঘন্টা আগে রাহুল গান্ধীকে আটকানোর জন্য রাস্তায় বসে পড়েছিলেন, আর এখন রাহুল গান্ধীর পাশেই বসে পড়েছেন আপনি, আপনার তো স্ট্যান্ড পয়েন্টের অভাব রয়েছে। অবশ্যই তেমন নয়, তেমন ভাবার কোনো কারণ নেই, এবং তিনি পলিটিক্যালি তার যা যা করণীয় তাই করছেন। পলিটিক্যালি তিনি একজন মন্ত্রী হিসেবে একদম রাহুল গান্ধীর যে মিটিং সেখানে উপস্থিত হয়েছেন এবং অবশ্যই তার বিজেপি নেতার যে সত্তা সেই জায়গা থেকে তিনি একদম রাস্তায় বসে আন্দোলন করেছিলেন রাহুল গান্ধীকে ঢুকতে দেবেন না। কিন্তু রাজনীতিতে এই ধরনের ছবি বড় একটা দেখা যায় না, তাই এই ছবিটা খুব ভাইরাল হয়েছে। এবং বিজেপি যদি রাহুল গান্ধীকে অন্য কোনো নেতা দিয়ে আটকাতো বা অন্য কোনো নেতা যদি রাহুল গান্ধীকে আটকাতে যেতেন তাহলে এই ছবিটা হয়তো ভাইরাল হতো না। কিন্তু যেহেতু দীনেশ প্রতাপ সিং একজন বহু পুরনো কংগ্রেস লিডার ছিলেন এবং উত্তরপ্রদেশে কংগ্রেসের অন্যতম একজন মুখ ছিলেন দীনেশ প্রতাপ সিং, যে দীনেশ প্রতাপ সিং একসময় রাহুল গান্ধীকে অভ্যর্থনা জানাতেন যখনই রায়বেরেলিতে আসতেন তখন, সেই জায়গায় দীনেশ প্রতাপ সিং যে এইভাবে সম্পূর্ণ বিজেপিতে চলে গিয়েছেন এবং তার পরবর্তীতেও সংসদে একদম সাংসদের সঙ্গে এই যে দিশার যে বৈঠক সেখানে মুহুর্মুহু তার দেখা হয়, সেখান থেকেও এই একদম কিভাবে তিনি রাস্তায় বসে পড়লেন এবং কোনো কারণ ছাড়াই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মাকে কেন কংগ্রেসের এক সদস্য আক্রমণ করেছে, সেটা রাহুল গান্ধী যদি করতো তাহলে রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রতিবাদ সেটাও একরকম হতো, কিন্তু রাহুল গান্ধীর দলের কোনো সদস্য বা সমর্থক কেন সেই আক্রমণটা করেছে, তাই জন্যে রাহুল গান্ধীর রাস্তা বন্ধ। এবং শুধু তিনি একা নন, তার সঙ্গে তার সমস্ত যাবতীয় শক্তি নিয়ে তিনি নেমে পড়েছেন এবং পুলিশ শেষ পর্যন্ত তাকে সরাতে সমর্থ হয় এবং বেশ খানিকটা রিকোয়েস্ট করার পর মন্ত্রী মশাই সেখান থেকে সরে যান। এবং তিনি তার রাজ্যের প্রশাসনের বিরুদ্ধেই বিভিন্ন কথাবার্তা বলেন। রাজ্যের পুলিশ প্রশাসন কেন হঠাৎ করে এই দীনেশ প্রতাপ সিং তাকে সরিয়ে দিতে এলো এবং সরিয়ে দেওয়ার চেষ্টা করলো সেই সম্বন্ধেও তিনি প্রশ্ন তোলেন। তিনি বলেন যে আমরা কি সেখানে বসে বিক্ষোভ দেখাচ্ছিলাম শুধু সাধারণভাবে, আমরা কি একদম তার গাড়িকে আটকে দিয়েছিলাম নাকি অ্যাটাক করেছিলাম নাকি, যদিও আমরা ছবিটা দেখেছি যে কি ঘটনা ঘটেছিল, কিন্তু তার বক্তব্য যে রাজ্যের পুলিশ এমন ব্যবহার করলো যেন একটা বিশাল কিছু আমরা করছিলাম এবং তিনি একজন বিরোধী দল নেতা, তিনি তো এমন একটা কেউ নয় যে তাকে একদম সেফ গার্ড দিয়ে রাজ্যের পুলিশকে নিয়ে যেতে হবে। হয়তো দীনেশ প্রতাপ সিং এর একদম জানা নেই বিষয়টা যে এই বিরোধী দলনেতা একজন কেন্দ্রীয় মন্ত্রীর সমান তিনি সিকিউরিটি এবং তার সামগ্রিক যা যা সুবিধা সেটা তিনি পান, সেই জায়গা থেকে তার গাড়ির সামনে আটকানো সেটা বোধহয় যায় না, তিনি এইভাবে জানেন না। এবং অন্যদিকে এই দীনেশ প্রতাপ সিং যে রাস্তায় বসে পড়লেন তাকে আটকাতে পুলিশ তৎপর হলো, সেটা রাস্তায় বসে পড়ার পর তার একটা পাল্টা দেওয়ার জন্য যখন অজয় রায়, তিনি কংগ্রেস নেতা, একদম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 11ই সেপ্টেম্বর সভা করবেন তার একটা জাস্ট কর্মসূচি নিয়েছিলেন, তিনি গ্রহণ করেছিলেন যে তিনিও গিয়ে একদম দেশের যে ভোট চুরি হচ্ছে সেটা নিয়ে বক্তব্য রাখবেন, সেটা নিয়ে তিনি ধর্ণা প্রদর্শন করবেন, তাকে হাউস অ্যারেস্ট করে দিল। সুতরাং সরকারের প্রশাসন নিয়ে প্রশ্ন করতে গেলে তো অনেক প্রশ্নই করতে হয় উত্তরপ্রদেশে। আপনারা কি মনে করেন সামগ্রিক ঘটনার পরিপ্রেক্ষিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। এই ছবি বিরল রাজনীতিতে যে 24 ঘন্টা আগে যে নেতা একদম রাস্তায় বসে তাকে ঢুকতেই দেবেন না সেই সাংসদের সঙ্গে 24 ঘন্টার মধ্যে তিনি পাশাপাশি বসে মিটিং করছেন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।